আমার সোনার বাংলা। নমস্কার বন্ধুরা, আধুনিক জ্যোতিষ দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এবার থেকে এই অনুষ্ঠান আপনারা প্রত্যেক সপ্তাহে ঠিক এই দিন এই সময় এই চ্যানেলে দেখতে পারবেন। আর এই অনুষ্ঠানটি একটি বিশেষ অনুষ্ঠান, তার কারণ একজন বিশেষ অতিথিকে আমরা কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানে পেয়ে গেছি, যিনি অবশ্যই একজন বিখ্যাত অ্যাস্ট্রোলজার। তার সম্বন্ধে অবশ্যই আমি বলবো, আপনারা সঙ্গে থাকুন আর অনুষ্ঠানটি দেখতে থাকুন। সব থেকে যেটা বড় কথা এই মুহূর্তে বলতে হয় সেটা হচ্ছে যে বর্তমান যুগে আমরা কেউই কিন্তু খুব একটা ভালো নেই, তাই না? আমাদের সমস্যা কিন্তু লেগেই থাকে। আর আমাদের জীবনটাই তৈরি হয়েছে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে। তাই অতীত, বর্তমান, ভবিষ্যৎ নির্ধারণ করা এটা কিন্তু ভীষণ দরকার। আর এই অতীত, বর্তমান, ভবিষ্যৎ নির্ণয় করা সেটা সাধারণ মানুষের পক্ষে কখনোই কিন্তু সম্ভব নয়। সম্ভব কার পক্ষে? একজন সাধারণ জ্যোতিষের পক্ষেও কিন্তু সম্ভব নয়। একজন বিশেষ জ্যোতিষীর পক্ষেই সম্ভব আমাদের জীবনটাকে নির্ধারণ করা এবং জীবনের পুঙ্খানুপুঙ্খ সবটাই বলে দেওয়া। আর ঠিক সেই রকমই একজন বিশেষ অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষ ব্যক্তিত্বকে আজকে আমরা আমাদের অনুষ্ঠানে পেয়েছি, যিনি দীপ শাস্ত্রী। আমাদের দেখতেই পাচ্ছেন যে দীপ শাস্ত্রী বলেই আমরা দেখাচ্ছি আপনাদের। এবং সব থেকে যেটা বড় কথা, ওনার মুকুটে কিন্তু অনেক পালক রয়েছে। যেমন উনি জ্যোতিষ রত্ন, জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ সম্রাট, জ্যোতিষ মহামহোপাধ্যায় এবং তন্ত্র বিশারদ অ্যাস্ট্রো দীপ শাস্ত্রী, যিনি বৈদিক এবং কেপি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ বিচার করে থাকেন। পাশাপাশি মহাবাস্তু স্পেশালিস্ট, তার সঙ্গে সংখ্যা তত্ত্ববিদ এবং তার সঙ্গে হস্তরেখাবিদ এবং জেম স্টোন স্পেশালিস্ট। এই এতগুলো স্পেশালিস্ট একজন অ্যাস্ট্রোলজারকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি। সত্যি আমরা খুব আনন্দিত বোধ করছি এবং আমরা আপ্লুত। আমাদের সকলের তরফ থেকে আমরা অ্যাস্ট্রো দীপ শাস্ত্রী মহাশয়কে আমাদের সকলের তরফ থেকে আর একবারও আমরা অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং নমস্কার। প্রথমত হচ্ছে আজকে প্রথমবারের জন্য আপনি এসেছেন আমাদের মধ্যে, আমাদের ভীষণ ভালো লাগছে এবং আপনার কাছ থেকে আমরা অনেক মূল্যবান জিনিস কিন্তু শুনতে পারবো। তো প্রথমেই যেটা আমি আপনার কাছে যাব সেটা হচ্ছে যে আপনি বৈদিক এবং কেপি অর্থাৎ কৃষ্ণমূর্তি পদ্ধতি, এই দুটো পদ্ধতিতেই আপনি বিচার করে থাকেন। তো এই বৈদিক পদ্ধতি এই ব্যাপারটাই বা কি, আর কৃষ্ণমূর্তি পদ্ধতি এই ব্যাপারটাই বা কি, আপনি যদি আমাদের দর্শক বন্ধুদের জন্য একটু বুঝিয়ে বলেন। দেখুন, পরশরী মনির থেকে আমরা বৈদিক জ্যোতিষটা আমাদের এসেছে। তো পুরাণে আমরা যদি উপনিষদে যাই, এবার উপনিষদে আমরা লক্ষ্য করবো কি বেশিরভাগ অ্যাস্ট্রোলজারই বৈদিক জ্যোতিষের উপর ডিপেন্ড করে থাকে। হ্যাঁ, কারণ বৈদিক জ্যোতিষে অনেক কিছুই জানা যায়, একটা হিউজ। এবার কি হচ্ছে, যখন মানে আগেকার দিনে ঋষিমুনি অনেকেই মনে করেন ভবিষ্যৎবাণী করা হলো, কিছুটা ডিফারেন্স হয়ে যায়, মানে যেটা উনি একজন জ্যোতিষী বললেন আর একজন জ্যোতিষীর কাছে যখন যাওয়া গেল, তিনি আবার একটু কিছু অন্য কিছু বললেন। তো এখানে ক্লায়েন্টরা অনেকে একটুখানি মানে ভাবতে হয়ে যাচ্ছেন কি ইনি এক কথা বলছেন, উনি এক কথা বলছেন, কিন্তু কিছুই হচ্ছে না। এবার প্রথমে আমি একদম পুরাতন টাইমে যদি চলে যাই, আমাদের কাছে দুটো টার্মস আছে, একটা হচ্ছে জন্মগ্রহণ আর একটা হচ্ছে ভূমিষ্ঠ। এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এই জিনিসটা নিয়ে আগেকার দিনে মুনি ঋষিরা যখন এই যে মানে যখন দেখছেন মিলছে না, অনেক মুনি ঋষিরা এইটা নিয়ে একটা মানে আমরা বলি মিটিং, তখন যে একটা মিটিং হয়। তো সেই মিটিং এ পারস্পরিক আলোচনা, এই পারস্পরিক আলোচনাতে কথা হলো কি যখন মায়ের কক্ষে জন্মগ্রহণ করছে সেই টাইমটা তো কেউ জানতে পারছে না, ভূমিষ্ঠ হওয়াটা জানা যাচ্ছে, মায়ের কোলে যখন জন্ম আসছে। এবার আমরা তখন ঋষিমুনিরা বললেন যে দেখুন, আমরা এবার মানে ভূমিষ্ঠ হওয়া মানে সূর্যের আলো যখন সে প্রথম দেখছে, মানে পৃথিবীর আলো সে যখন প্রথম দেখছে, সেইটা নিয়ে আমরা বসবো, সেইটা নিয়ে আমরা করবো। তো সেই তারপর থেকে 80% 90% প্রেডিকশন গুলো কারেক্ট হতে শুরু করলো।
আচ্ছা আচ্ছা। মানে প্রথমে যখন জন্মগ্রহণের সময় নিয়ে যখন হতো তখন অনেকটা মিসম্যাচ করে যেত। তারপরে তখন ঋষিমুনিরা আলোচনা করে একটা সিদ্ধান্ত আসা গেল কি আমরা জন্মগ্রহণ আমরা ভূমিষ্ঠ, মানে বাচ্চাটি যখন প্রথম আলো দেখছে সূর্যের, মানে সবাই ওকে দেখতে পাচ্ছে, ওই ভূমিষ্ঠ সময়টা নিয়ে করছি। কিন্তু আমরা সেই জন্য এখন বার্থের ডেট অফ বার্থের সঙ্গে সময়টা যেটা হচ্ছে অ্যাকুরেট হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার সময়, ভূমিষ্ঠ হওয়ার সময়। এটা পৃথিবীর দেখুন, আলো। আমি এত বছর ধরে প্রোগ্রাম করছি কিন্তু এই বিষয়টা কিন্তু আমার অজানাই ছিল যে তখনকার দিনে যারা মুনি ঋষিরা ছিলেন তাদের মধ্যেও কিন্তু একটা বিভ্রান্তি চলছিল যে কোন সময়টাকে আমরা হ্যাঁ, নেব। একদম correct। কিন্তু তারা নিজেরাই পারস্পরিক আলোচনা করে এবং একটা মিটিং হ্যাঁ, যেটাকে আপনি সেটা- বলছেন, হ্যাঁ সেই রকম একটা আলোচনা করে তারা নিজেরা ঠিক করলেন যে যখন বাচ্চাটি ভূমিষ্ঠ হচ্ছে পৃথিবীর আলো দেখছে সেই সময়টাই সেই নেওয়া হবে। সময়টা নিয়ে নেওয়া হবে। আচ্ছা। এরপরে অ্যাস্ট্রোলজিটা অনেকটা মানে ইয়ে হয়ে গেল কি সহজ সবাই হয়ে সহজ গেল। হয়ে যাচ্ছে এবং সবাই সেটা জানতে পারছে কি হ্যাঁ এই মানে আচ্ছা, আচ্ছা, মানে যে হ্যাঁ। কোনো অ্যাস্ট্রোলজির কাছে যদি আপনি যান তখন ওই সময়টা যদি ভূমিষ্ঠের সময়টা যদি দেখা হয় সেটা তাহলে ইয়ে হয়ে যাচ্ছে, মানে 90% ম্যাচ করে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এইবার আমরা আসছি কেপিতে। আচ্ছা, আমরা কেপিটা শুনবো। হ্যাঁ, আমরা বৈদিক অ্যাস্ট্রোলজিটা শুনলাম যে বৈদিক অ্যাস্ট্রোলজিটা কিভাবে এসেছে এবং বৈদিক অ্যাস্ট্রোলজিতে কিভাবে আর কি মানে করা যায় বিচারটা। এবার আমরা কৃষ্ণমূর্তি পদ্ধতিটা শুনবো, কিন্তু তার আগে ফোনটা একটু নিয়ে নি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? বলুন কে বলছেন? হ্যাঁ নিশ্চয়ই, আপনি কোথা থেকে ফোন করছেন? শান্তিপুর নদিয়া থেকে উনি ফোন করছেন। আচ্ছা, আপনার মেয়ের নামটা বলুন। রিনি নন্দী, ঠিক আছে। ডেট অফ বার্থ বলুন। 1993 আগে ডেট। 13ই মার্চ 13ই মার্চ 1993। সময়টা বলুন। 93 তো? হ্যাঁ 93 হ্যাঁ হ্যাঁ, 13ই মার্চ 1993। সময়টা বলুন। এই রাত 1:30 রাত 1:30। আচ্ছা, জন্মস্থান কোথায়? শান্তিপুর। শান্তিপুর। আপনি কিছু জানতে চাইছেন, মানে স্পেসিফিক করে কোনো প্রশ্ন আপনার মনে আসছে? মানে হ্যাঁ মানে ওর ভবিষ্যৎটা কি কি মানে হবে সেটা। আচ্ছা, ভবিষ্যৎটা আপনি জানতে চাইছেন, ঠিক আছে। উনি ক্যালকুলেশন করছেন, আর ততক্ষণ আমি বলে দিই যোগাযোগ নাম্বার আপনারা কিন্তু টিভি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। যোগাযোগ নাম্বার লাইভের নিচে বলে যাচ্ছে। এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ওনার সঙ্গে পরামর্শ নেওয়ার জন্য। 9143355067 9143355067 এই নাম্বারে বুকিং চলছে। অবশ্যই আপনারা কিন্তু বুকিং করে ওনার কাছে আসতেই পারছেন। আমি নিশ্চয়ই অ্যাড্রেসগুলো বলে দেবো, আর নিচে কিন্তু অ্যাড্রেসগুলো স্ক্রল করে যাচ্ছে। ততক্ষণ দেখতে থাকুন, ততক্ষণ উনি ক্যালকুলেশন করছেন। এবার বলে দিচ্ছি। আচ্ছা, আপনার তুলা রাশি, আপনার মেয়ে তুলা রাশি। হ্যাঁ বিয়ে হয়ে গেছে। না বলছি আপনার মেয়ে তুলা রাশি। হ্যাঁ হ্যাঁ এটা জানতেন? হ্যাঁ এটা জানতাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার মেয়ে কিন্তু প্রচন্ড বুদ্ধিমান, কিন্তু তার সাথে কিন্তু প্রচন্ড রাগী। ও আচ্ছা, আপনার মেয়ের প্রচন্ড বুদ্ধি রয়েছে, বুদ্ধিমতী, কিন্তু আপনার মেয়ে রাগী, আচ্ছা তাই তো? হ্যাঁ হ্যাঁ হুম। আচ্ছা, এখন ওনার বুধের দশা চলছে, এই টাইমটা না ওনার বুধ কিন্তু খারাপ রয়েছে। উনি কি কিছু রত্ন ধারণ করেছেন? উনি কি কিছু রত্ন ধারণ করেছেন? হ্যাঁ এই রক্ত প্রবাল। হ্যাঁ প্রবাল ধারণ করেছে। আচ্ছা, প্রবাল ধারণ করেছে। ওনাকে একটা পান্না ধারণ করতে বলুন। এখন বুধের দশা চলছে, এই সময়টা ওনার বুধ খারাপ আছে। এই সময়টা আগামী 2027 পর্যন্ত ওনার বুধের দশা চলছে, আর ওনার বুধ যেহেতু খারাপ আছে এখন একটু বুঝে শুনে থাকতে হবে। ডিসিশন মেকিংটা কিন্তু খুব বুঝে শুনে করতে হবে। উনি কিন্তু খুব তাড়াতাড়ি ডিসিশন, পুড়ে গেছে, সারা শরীরে পুড়ে গেছিল। ওনার বুধের এই সময়টা খুব সাবধানে থাকতে হবে কিন্তু। আচ্ছা 2027 পর্যন্ত খুব সাবধানে থাকতে হবে, এবং ওনাকে ইমিডিয়েট একটা পান্না পরান। পান্না। হ্যাঁ, একটা পান্না পরান 6 থেকে 7 রতির মধ্যে। আচ্ছা 2027 পর বেটার যাবে, কিন্তু ওনাকে খুব বুঝে শুনে করতে হবে।
হ্যাঁ 2027-এর পরে ভালো যাবে। কিন্তু এখন পর্যন্ত ওর কিন্তু সময়টা একদম ভালো যাচ্ছে না, আর সেটা তো আপনি নিজেই বললেন। একদমই খারাপ, খুব হ্যাঁ, আপনি নিজেই বললেন যে 6 মাস আগেও পুড়ে গেছিল, সময় খুবই খুব খারাপ খবর। কিন্তু আরেকটি কথা বলছি, উনি যে পান মানে মারাত্মক, মানে এখন বেঁচে গেছে এই পর্যন্ত। হ্যাঁ ওনার বুধের দশা চলছে, বুধ ওনার খুব খারাপ। আর সেকেন্ড জিনিস হচ্ছে ওনার কে 2027-এর পরে সময় ভালো গেলেও ওনার একটা কি আছে, খুব খুব কুইক ডিসিশন মেকার, মানে উনি ভেবে চিন্তে কোনো কাজ করেন না। হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওই জিনিসে কিন্তু ওনাকে ইয়ে করতে হবে, ডিসিশন নেওয়ার সময় কিন্তু লোকে বাড়িতে আলোচনা করতে বলবেন, হুটহাট করে কোনো ডিসিশন যেন না নেন, আর একটুখানি সাবধানে, মানে সব কাজে তাড়াহুড়ো করাটা ওনার যে প্রবণতা। এটা তো শত্রু, ওর পিছনে প্রচন্ড মানে লোক হুম শত্রুতা করছে। হুম। ও ঠিক হয়ে যাবে, ওনাকে যে পান্নাটা পরান। আচ্ছা, পান্না করেছে, করেছে পান্না। আপনি প্রবাল বললেন তো? আর দুটো করেছে, দুটো আছে পাথর। আচ্ছা, দুটো পাথর, আপনি ঠিক সঠিক জানেন না। পান্নাও আছে। পান্নাটা কত রতি আছে? পান্না কত রতি পড়ে আছেন? নরকি। নরতি তো ওনার দরকার নেই, 7 থেকে 8 রতির মধ্যে, বেশি দরকার নেই। শুনুন, উনি কিন্তু জেমস স্টোন স্পেশালিস্ট। মানে আপনি একটা পান্না পরিয়ে দিলেন তাহলেই কিন্তু নয়, রতিটাও কিন্তু একটা মানে ফ্যাক্টর, ভীষণ ফ্যাক্টর এটা। হ্যাঁ, তো সুতরাং যদি ওনার সঙ্গে পরামর্শ করতে চান, উনি জেমস স্টোন আচ্ছা, স্পেশালিস্ট। ওনার যে বিবাহ হয়েছিল, উনি তো মাঙ্গলিক, ওনার কি মাঙ্গলিক দোষ কাটিয়েছিলেন? মাঙ্গলিক ঘর আমাকে তো কাটানো হয়েছিল, ঘরের মধ্যে। ঘরোয়া মতে। ঘরোয়া মতে কাটানো হয়েছিল, মাঙ্গলিক দোষ কিন্তু ওনার কাটেনি। হ্যাঁ, ও কাটেনি কাটেটা। না, ওনার হাজবেন্ড কি মাঙ্গলিক? না না না। আপনি এক কাজ করুন, একটু অশান্তি, হ্যাঁ একটু অশান্তি পাচ্ছি। হ্যাঁ ওই জন্য ওটা কাটেনি। ওনাকে এক কাজ করুন, ঘরের মধ্যে কেশরিয়া গণেশ রাখতে বলুন সবার ঘরে। কি করে ওটা কাটানো যায়? ওই জন্য বলছি, ঘরের মধ্যে কেশরিয়া গণেশ, মানে অরেঞ্জ কালারের গণেশের মূর্তি বেডরুমে রাখতে বলুন। বেডরুমে গণেশের মূর্তি রাখবে না? রাখবেন রাখবেন। অরেঞ্জ কালারের হনুমান দেখেছেন, হনুমানের মূর্তি দেখেছেন, অরেঞ্জ কালারের গণেশের মূর্তি হয়। অরেঞ্জ কালারের, হনুমানের মূর্তি রাখবে? না না, গণেশের মূর্তি, অরেঞ্জ কালারের গণেশের মূর্তি হয়। হনুমান মূর্তি তো দেখেছেন গেরুয়া রঙের হয়, কিন্তু অরেঞ্জ কালারের গণেশের যে মূর্তি সেটা বেডরুমে রাখতে বলছেন উনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আর যদি ওনার পরামর্শ আপনি নেন, সেক্ষেত্রে নিতেই পারেন। আপনি নদিয়ায় থাকেন, আপনি অনলাইনেও তো বিচার করেন হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, ফোন করবেন। হ্যাঁ নিশ্চয়ই, আপনি এই যে যোগাযোগ নাম্বার যাচ্ছে টিভি স্ক্রিনে, এই নাম্বারটা নোট করুন। এই নাম্বারে ইলেকশন কিভাবে যোগাযোগ করবো? ওই যে বলে দিচ্ছি, যোগাযোগ বলে দেখুন, লাইভের নিচে একটা নাম্বার যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো? এই নাম্বারটা আপনি নোট করে নিন, এবং সমস্ত দর্শক বন্ধুদের বলছি এই নাম্বারটা আপনি নোট, মানে আপনারা নোট করে নিন, এবং এই নাম্বারে অনলাইনেও আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, পরামর্শ নিতে পারেন, প্রতিকার প্রতিবিধান বাড়িতে বসেই কিন্তু পৌঁছে যাবেন। আর চেম্বারগুলো আমি বলে দিচ্ছি, তবে আপনার পক্ষে অনলাইনটাই সুবিধা হবে। ঠিক আছে, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। প্রচুর ফোন চলে এসেছে জানেন তো। তো আরেকটি ফোন নেব, তারপর আমরা কৃষ্ণমূর্তি পদ্ধতির ব্যাপারটা দিয়ে আসবো। তার আগে আমি একটুখানি অ্যাড্রেস গুলো বলে দিই। ওনাকে আপনারা কোথায় কোথায় পাচ্ছেন, অর্থাৎ অ্যাস্ট্রোদীপ শাস্ত্রী মহাশয়কে আপনারা কোথায় কোথায় পাচ্ছেন আমি একটু জানিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে মধ্যমগ্রামে পাচ্ছেন, এটা কিন্তু উত্তর 24 পরগনার বন্ধুদের জন্য একটা বিশেষ সুখবর। মধ্যমগ্রামে ওনাকে পাচ্ছেন, বিরাটিতেও ওনাকে পাচ্ছেন। এবার হাওড়ার বন্ধুদের জন্য সুখবর দিচ্ছি, হাওড়ায় আন্দুলে ওনাকে পাচ্ছেন, এছাড়াও বাগনানে পাচ্ছেন, মোশাটে পাচ্ছেন, এবং আপনারা পেয়ে যাচ্ছেন মেচেদাতে। তো সুতরাং এতগুলো জায়গায় ওনার চেম্বার রয়েছে। আপনাদের পক্ষে যে চেম্বারটি সুবিধাজনক হবে সেই চেম্বারে আপনারা কিন্তু চলে আসতেই পারেন। আর যদি এই চেম্বারে আসতে আপনাদের অসুবিধা হয়, যারা অন্য জেলার বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই চলে আসবেন অনলাইনে, অর্থাৎ অনলাইনে ওনার সঙ্গে যোগাযোগ করবেন, পরামর্শ নেবেন যে কোনো সমস্যা নিয়ে। আচ্ছা, আমরা আরেকটি ফোন নিয়ে নিই, তারপর আমরা কৃষ্ণমূর্তি পদ্ধতি নিয়ে শুনবো। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার, একটু জোরে বলতে হবে প্লিজ। সৌমেন চক্রবর্তী বলছেন, কোথা থেকে বলছেন? তারকেশ্বর। এটা কোথায়, কোন জেলা? দক্ষিণ 24 পরগনা থেকে আপনি বলছেন। আচ্ছা, আপনি বলুন। ঠিক আছে, নিশ্চয়ই
সৌমেন বাবু, আপনি আপনার ডেট অফ বার্থ বলুন। 22শে জানুয়ারি। আচ্ছা, 1975। 22শে জানুয়ারি 1975। আপনার সময়টা বলুন। রাত 11:30, তাই তো? আচ্ছা, আপনি ঠিক জানেন? আচ্ছা, জন্মস্থান কোথায়? হ্যাঁ, বাড়ি তো দক্ষিণ 24 পরগনা বললেন, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আমি আরেকবার বলে দিই, বুকিং নাম্বার 9143355067। দেখুন লাইভের নিচে যোগাযোগ বলে যে লেখাটি যাচ্ছে তার নিচেই কিন্তু নাম্বারটি রয়েছে। এই নাম্বারটি সকলে আপনারা নোট ডাউন করে নিন এবং এই নাম্বারে বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং করে ওনার কাছে আসার চেষ্টা করুন, সব থেকে ভালো রেজাল্ট হবে। আর যারা আসতে পাচ্ছেন না তাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই, অনলাইনে উনি বিচার করে থাকেন, সেটাও কিন্তু একই বিচার হবে। এবার সৌমেন বাবুকে উনি বলে দিচ্ছেন। দাদা আপনার এখন মানে আপনার যেটা আমি ছকটা দেখছি, আপনার কিন্তু সব কাজ কিন্তু লেট। ছোটবেলা থেকে যা যা কাজ করে মানে করেছেন, মনে করুন আপনি যেটা আপনি লোকে বলছে 5 দিন পরে পাবেন, সেটা কিন্তু আপনার 1 মাস 2 মাস হয়ে যায়, তারপরেও সেই কাজটা আপনার হয় না। আচ্ছা আপনার আচ্ছা। আপনার কিন্তু একটা ভালো ইয়ে রয়েছে, আপনার বুদ্ধিমান, আপনি কিন্তু খুব বুদ্ধিমান, কিন্তু ইয়ে করতে পারেন না, ইমপ্লিমেন্ট করতে পারেন না। আচ্ছা, আর যেটা ইমপ্লিমেন্ট করেন পরে সেটা ফেঁসে যান, ঠিক বলছি? বাহ। মানে আপনি যেটা করবেন সেটা করার পরেই ফেঁসে যাবেন। অথচ আপনি কিন্তু বুদ্ধিমান। হুম 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 হুম, শুনে নিন, উনি রীতিমতন গবেষণা করছেন, তো উনি সবটাই বলে দেবেন। আপনার কিন্তু ধনযোগ রয়েছে, মানে আপনার কাছে যে যোগটা রয়েছে ধনযোগ রয়েছে, কিন্তু প্রবলেম আপনার যেটা মেন প্রবলেম রয়েছে আপনার চন্দ্র আর কেতু, যেটা আমি বলছিলাম, চন্দ্র হ্যাঁ, কিন্তু হ্যাঁ, একটা ভাইটাল পজিশন রাখে। হুম, আপনার অষ্টম ঘরে চন্দ্র রয়েছে, মানে আপনি মানসিকভাবে ভীষণ অস্থির, ঠিক বলছি? কোনো মানে মানে টাকা পয়সা আপনার একটা রয়েছে, আপনি গোপন চিন্তা ভাবনা বেশি করেন, ঠিক বলছি? আরে বাবা, মানে আপনার মনের কথা, আপনার জীবনের কথা উনি এখান থেকে বলে দিচ্ছেন। আর্থিকভাবে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না, আয় ব্যয় নিয়ে আপনার সারা জীবন টেনশন রয়েছে, এতদিন পর্যন্ত আপনার টেনশন রয়েছে। আর আপনি খুব মানে মানে খুব একটা সোশ্যাল নন, আপনি খুব মানে একা বা নিজের মনেই কথা বলতে এবার নিজে একা থাকতে আর নিজের মধ্যেই চিন্তাধারা করতে থাকে, সেটা মানে অন্য কারোর কাছে introvert। ইন্ট্রোভার্ট, আপনি শেয়ার করেন না, ঠিক বলছি? আপনি শেয়ার করবেন না, আপনার আর নিজের মনের মধ্যেই মানে থাকে, মানে নিজের মধ্যে গুমড়োচ্ছে, নিজের মনে মনে গুমড়াচ্ছেন, যে পাশের লোকে যে বলে একটু হালকা হবেন, হ্যাঁ, সেই হ্যাঁ। জিনিসটা আপনার হয় না। সৌমেন বাবু, এই জিনিসগুলোই আপনার হয়, তাই তো? কি আশ্চর্য ব্যাপার, উনি তো সবটাই বলে দিচ্ছেন। হুম, আপনার আমি যেটা বলছি, আপনার দেখুন, আপনার কি রত্ন পড়েছেন বলুন তো আগে। আপনি কোনো রত্ন ধারণ করেছেন হাতে? আচ্ছা, মানে কিছুই কোনোদিন কাউকে করেননি। দেখাননি, তাই তো? আচ্ছা। আচ্ছা, আপনি একটা বলুন তো, আপনি যেখানে থাকেন হুম, সেখানে আপনার বাড়ির পাশে কোনো বেল গাছ বা কিছু আছে দেখেছেন? নিজস্ব বেল গাছ রয়েছে? কি আশ্চর্য ব্যাপার, যেন মনে হচ্ছে আয়নার মতন, মানে ছবির মতন সমস্তটা উনি এখানে এবার বলে আপনি দিচ্ছেন। করুন, বেল গাছে প্রত্যেকদিন জল দিন, ঠিক আছে? প্রত্যেকদিন জল দেবেন, দেন তো? আচ্ছা, বাহ। এবার তার সাথে আপনি সূর্য প্রণাম করবেন, বেল গাছে জল দেবেন আর দিয়ে সূর্য প্রণাম করবেন, ঠিক আছে? আর সেকেন্ড জিনিস, আপনি আপনার যেটা রয়েছে শনি, আপনি আপনার বাড়িতে আশেপাশে কালো কুকুর বা কালো গরু আছে? কালো কুকুরকে প্রত্যেক শনিবার মিষ্টি খাওয়াবেন, সন্ধ্যের দিক করে মিষ্টি খাওয়াবেন। আর আপনার সব থেকে ভালো হবে আপনি একটা পোখরাজ ধারণ করুন। আচ্ছা, হ্যাঁ, একটা পোখরাজ ধারণ করুন, ওটা আপনার পক্ষে শুভ।
ঠিক আছে? আর পুরো ডিটেলস জানতে গেলে আরো যদি ডিটেলস জানতে চান আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন পরে। আরো যদি সূক্ষ্ম বিচার আপনি চান বা একটা প্রপার গাইডলাইন চান, কারণ আপনি তো কোনোদিন কাউকে দেখাননি, তো সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে একটা সুন্দরভাবে আপনি নিজেকে জানবেন, অতীত বর্তমান ভবিষ্যৎ জানবেন এবং যদি কোনো সমস্যা থাকে তার প্রতিকার নেবেন, অবশ্যই আপনি অ্যাস্ট্রোদীপ শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন, নিশ্চয়ই আপনি ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে? হ্যাঁ বলুন। এই মুহূর্তে তো ঠাকুরপুকুর বা টালিগঞ্জে আপনি পাচ্ছেন না, তবে বেহালা ম্যান্টনের সানরাইজে যদি আপনার সুবিধা হয় সেক্ষেত্রে বেহালা ম্যান্টনের সানরাইজে উনি কিন্তু বসবেন। ঠিক আছে? হ্যাঁ, আপনি যোগাযোগ নম্বরে অনুষ্ঠানের পরে ফোন করুন। ঠিক আছে সৌমিক বাবু? ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আচ্ছা, আমরা যেহেতু আলোচনার মধ্যে ছিলাম কিন্তু প্রচুর ফোন এসে গেছে, তো আমরা ভাবছি আর ফোন নেব না, হ্যাঁ, কারণ একটু আলোচনা করব, কারণ আর 5 মিনিট সময় রয়েছে। তো সেক্ষেত্রে কৃষ্ণমূর্তি পদ্ধতিটা আপনি একটু বলুন। এইবার এই যখন আমরা বৈদিক মতে আমাদের যখন আমরা যেহেতু মনে বলুন বৈদিক মত হচ্ছে আমাদের কাছে মাধ্যমিক। হ্যাঁ। আচ্ছা, একদম সিম্পল ভাষা যদি বলি, হ্যাঁ, আমরা বৈদিক মত হচ্ছে আমাদের কাছে মাধ্যমিক। তারপরে যেমন ডিগ্রি গুলো আস্তে আস্তে আসতে থাকে, কারণ জ্যোতিষ শাস্ত্র কিন্তু একটা বিশাল বড় ইউনিভার্স। আমি কিন্তু এখনো বলছি আমি এখানকার একটা ছাত্র, আমি এখনো ছাত্র। আমি যদি বলি আমি সব জেনে গেছি, তার মানে আমার মাথা অহংকার চড়ে গেছে, আর আমি সেই জিনিসটাতে আমি এখন আসতে চাইছি না। যাদের বলছি আমি এখনো একজন ছাত্র এবং আমি এখনো শিখছি। এবং একটা কথা বলি যে জ্যোতিষ শাস্ত্রকে বলা হয় সমুদ্রের মতন, মানে যার কোনো তল পাওয়া যায় না। হ্যাঁ, আর যিনি বলেন যে জ্যোতিষের আমি সব জানি, তিনি কিন্তু সব থেকে বেশি মিথ্যা কথা বলেন। আর উনি যে কথাটি বললেন একদম খাঁটি সত্য, যে আমি এখনো শিখছি, আর শেষ নেই, একদম শেষ নেই। এবার কৃষ্ণমূর্তি পদ্ধতি, কৃষ্ণমূর্তি স্যার জিনিসটাকে আরো সূক্ষ্ম, আরো সোজা করে দিলেন। এবার বলি বৈদিক মতে আর কৃষ্ণমূর্তি পথে কি, আমি এই ঘরে বসে রয়েছি, বৈদিক বলছে এই ঘরে 4টে দেওয়াল রয়েছে। আচ্ছা, কৃষ্ণমূর্তি পদ্ধতিতে বলা হচ্ছে এই প্রত্যেকটা দেওয়ালে কটা ইউনিট রয়েছে, এতটা ডিটেলস। আচ্ছা, এই ডিটেলস এর জন্য আমি বলতে পারলাম ওনার বাড়িতে বেলগাছ রয়েছে। আচ্ছা, সেটা কোনো জানতে গেলে কিন্তু ডিটেলসে যেতে হবে। আচ্ছা, মানে ওনাকে আমি চিনি না, জানি না, কিন্তু আমি এখান থেকে দেখে বলতে পারছি। কৃষ্ণমূর্তি বলতে কি সাবলট দেখে, গ্রহের সাবলট দেখে, তার পজিশন দেখে আমরা পয়েন্ট হিসেবে ঠিক নিউমেরিক্যাল বেসিসে আমরা করে দিই। এই নম্বরগুলো যদি আসে তাহলে এই জিনিসগুলো হবে, এই নম্বরগুলো যদি না আসে এই জিনিসটা হবে না। তাহলে এই মুহূর্তে মানে যেহেতু এই অনুষ্ঠানটির নাম আধুনিক জ্যোতিষ দিশারি, তাই আপনি কি কৃষ্ণমূর্তি পদ্ধতিতেই বেশি পছন্দ করেন বিচার করতে? হ্যাঁ, দেখুন বৈদিক মতে করতে গেলে একটু সময় লাগে। কৃষ্ণমূর্তি পদ্ধতি গেলে খুব তাড়াতাড়ি আর কম্প্যাক্ট ফিগারটা আমার কাছে চলে আসছে, একদম কারেক্টলি জিনিসটা আমি করতে পারছি। এর ফলে কি হচ্ছে, মনে করুন অনেক সময় কি আমাদের কাছে ক্লায়েন্ট যখন আসে, আমাদের মধ্যে একটা সীমিত সময় থাকে, তার মধ্যে বা ক্লায়েন্টকে ডিটেলস করতে গেলে আমাদের মানে বৈদিক মতে করতে গেলে অনেকটা সময় লেগে, কিন্তু বৈদিক মতের থেকে যদি আমি দেখি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে আরো ডিটেল পাচ্ছি কম সময়ের মধ্যে। এটা যেমন আমরা শর্টকাট করি, শর্টকাট করতে অনেকে বলে কি বাইপাস দিয়ে গেলে শর্টকাট, এটা কৃষ্ণমূর্তি পদ্ধতিতে অনেকটাই বাইপাসের মধ্যে আমরা চলে যাচ্ছি, যাতে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে শর্টকাট মানে যেরকম আমরা শর্ট হ্যান্ড করি কিংবা যে কোনো জিনিসেরই কিন্তু একটা শর্টকাট হয়, অথচ সেটা কিন্তু একদম অথেন্টিক, একদম ঠিক সেই জিনিসই কিন্তু হচ্ছে কৃষ্ণমূর্তি পদ্ধতি, যেটা আর কি আধুনিক জ্যোতিষ দিশারি অনুষ্ঠানে আমরা খুব সুন্দরভাবে ওনার মুখ থেকে শুনলাম। আমি আরেকবার বলে দিই, ওনার সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন। উনি ভীষণ সুন্দর সূক্ষ্ম বিচার করে আপনাদের প্রতিকার প্রতিবিধান এমন দেবেন, কারণ উনি জেমস স্টোন স্পেশালিস্ট। বুঝতেই পারছেন যে ওনার কাছে আসলে আপনারা কিভাবে উপকৃত হবেন। তার জন্য একটু বলে দিই 9143355067 এই নাম্বারটি তো টিভি স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে, যোগাযোগের নিচে এই নাম্বারটি সকলে আপনারা নোট ডাউন করে নিন। এই নাম্বারে অনুষ্ঠানের পরে আপনারা বুকিং করুন, সবাই ওনার কাছে দেখাতে পারবেন, সেটা অনলাইনের বন্ধুরাই হোক বা অফলাইনের বন্ধুরাই হোক বা চেম্বারে যারা আসবেন। এবার বলে দিই মধ্যমগ্রামে ওনাকে পাচ্ছেন, বিরাটিতে পাচ্ছেন, হাওড়া আন্দুলে পাচ্ছেন, বাগনানে পাচ্ছেন, মোরশাটে পাচ্ছেন এবং মেচেদায় পাচ্ছেন, এবং খুব আমরা চেষ্টা করছি বেহালা ম্যান্টারে সানরাইজে যাতে ওনাকে মানে কলকাতার বন্ধুরা
যাতে বেহালা ম্যান্ডনে সানরাইজে সকলে ওনাকে পেয়ে যান। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ করুন, সব জায়গাতেই কিন্তু ওনাকে আপনারা পেয়ে যাবেন। আর যেহেতু আমাদের সময়টা আজকে একদম শেষ হয়ে গেছে, আমাদের আর একটা খুব সুন্দর টপিক ছিল, যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব ঠিক করেছিলাম, মানে দুটি আলোচনা করব এবং আরেকটি আলোচনা, সেটা আর আজকে সম্ভব হলো না। সেটা হচ্ছে চন্দ্র নিয়ে আলোচনা। নিশ্চয়ই আমরা পরের এপিসোডে এই চন্দ্র নিয়ে আলোচনা নিশ্চয়ই করব। আর আজকে আমাদের থামতেই হচ্ছে, কিন্তু অত্যন্ত মূল্যবান কিছু তথ্য এই অনুষ্ঠানের ভিতর দিয়ে আপনারা যেমন পেলেন, আমিও কিন্তু ঠিক একইভাবে সমৃদ্ধ হলাম, আপনারাও সমৃদ্ধ হলেন। এবং সব থেকে যেটা বড় কথা, এই অনুষ্ঠানে যে এত সুন্দর করে উনি আমাদের বৈদিক এবং কেপি এই দুটোকে এত সুন্দর করে ডিফারেন্স করে, মানে ডিফারেন্স যে আছে সেটা আমরা খুব সুন্দর করে কিন্তু বুঝতে পারলাম। পাশাপাশি বলে দিই, এই অনুষ্ঠান ফেসবুকেও আপনারা দেখতে পাচ্ছেন, ইউটিউবেও আপনারা দেখতে পাচ্ছেন, এবং ইউটিউবে কিন্তু এই অনুষ্ঠানগুলো থেকেই যাচ্ছে। আপনারা কিন্তু অ্যাস্ট্রোদীপ শাস্ত্রী বলে, সোনার বাংলা চ্যানেল বললে এই অনুষ্ঠান আবারও কিন্তু আপনারা দেখতে পারবেন। কিন্তু আজকে তো আমাদের থামতেই হচ্ছে, তো আপনি কি দর্শক বন্ধুদের জন্য কিছু বলতে চান? আমি এটুকুনি বলবো, অ্যাস্ট্রোলজিতে যারা বিশ্বাস করেন, যেখানে যা বলা হচ্ছে কি 100% প্রতিকার, সবসময় বলি 100% প্রতিকার বলে কিছু হয় না। আমরা আপনাকে 70% পর্যন্ত সাপোর্ট করব, 30% কিন্তু এফেক্ট আসবেই। সেই জন্য সবসময় যদি বলে অ্যাক্সিডেন্টের যোগ থাকে, কেউ যদি বলে এই ব্রেসলেটটা পরলে আপনি ঠিক হয়ে যাবেন, সবসময় মনে রাখবেন অ্যাস্ট্রোলজি কিন্তু 70% আপনাকে সাপোর্ট করবে, 30% কিন্তু আপনার ভাগ্যে রয়েছে। এবং সব সময় ভগবানকে, নিজের ইষ্টদেবকে স্মরণ করুন। সিম্পল কিছু হনুমান মন্দিরে গিয়ে, কারণ হনুমান ঠাকুর এমন একজন ভগবান, তার কাছে সব গ্রহের প্রতিকার থাকে। আপনি যদি প্রত্যেক মঙ্গলবার দিন হনুমান মন্দিরে গিয়ে পুজো করেন, ওটা আপনার কিন্তু সব থেকে বড় রেমেডির কাজ করেন। বা আপনি যদি নাও যেতে পারেন, হনুমান চালিসা যদি প্রত্যেক দিন আপনি পাঠ করে বেরোন, আপনার সমস্যা কিন্তু অনেকটাই সমাধান হয়ে যাবে। তারপরে আমরা আছি, আমি কেন, যে কোনো আপনার কাছের পিঠে যার কাছেই যান, কিন্তু এইটা হলে কি সরকারি চাকরি হবে? হবে, কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে। সেই জন্য সবাই ভালো থাকবেন। একটা কথাই বলবো, যে যেটা চটকারি বা চটকদারি, সেই জিনিসে কিন্তু বিশ্বাস না করে আসল মানুষকে আপনাদের খুঁজতে হবে। তো সেই জন্য বলবো যে এই অনুষ্ঠান কিন্তু সেই অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে আপনারা একজন সঠিক প্রকৃত অ্যাস্ট্রোলজারকে পেয়ে গেলেন। যোগাযোগ করুন ওনার সাথে। সকলে ভালো থাকুন। আর আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার। সোনার বাংলা, আমার সোনার বাংলা।